কিয়ামাতিস সালাহ, কাল কিয়ামতের দিন আল্লাহ মানুষের কাছ থেকে নামাজের হিসাব সর্বপ্রথম লইব। যদি নামাজের হিসাবকে আমরা আটকে যাই তাহলে আল্লাহর কাছে ছোটার কোনো লাইন নাই। যাই হোক আমার বুজুর্গগণ, হযরতে আব্দুল কাদের জিলানী ফরমাইলা, মাগো তুমি বাড়ির মধ্যে যাও, আলাকুমুত তাকাসুর বেশি বেশি পড়িও, আর আল্লাহর কাছে দোয়া করিও তোমার মেয়েটারে তুমি স্বপন যুগে দেখবা। একদিন, 2 দিন, 3 দিন, প্রায় মাস 3 পর্যন্ত বলিলাম। হঠাৎ করিয়া দেখলাম আমি একটা ময়দানের মধ্যে হাঁটিতেছি, ময়দানের মধ্যে একটা বাতি আগুন জ্বলতে আছে। তাই মনে করলাম অন্ধকার দূর হওয়ার লাগি মনে হয় টাকার মধ্যে বাতি জ্বালাইলাছে। সামান্য অগ্রসর হইছেন, ওয়ার পরে দেখো এই জায়গার মধ্যে বিশাল আকারে একটা আগুন লাগাইলাছে। আর আগুনের মধ্যে পরিস্তা হলে কিছু সংখ্যক মানুষে তানোর বউ মেয়েটারে আগুনের মধ্যে ফালাইয়া জ্বালাইতেছ। কইলারে আগে দেখছি না একবার আছে, এখন দেখলাম দুদিন যে আমার মেয়েটারে আগুনের মধ্যে ফালাইয়া কিছু সংখ্যক মানুষ জ্বালাই দিতেছে। দেখার থেকে না দেখা ভালো আসলো, চিন্তার মধ্যে বললাম বোম ভাঙ্গিছে। আব্দুল কাদের জিলানীর কাছে গেছেন, যাওয়ার পরে কইল, হে আব্দুল কাদের জিলানী, আপনি আমার আমল কইয়া দিছো, আমি আমল করছি, আমার মেয়েটারে স্বপ্নে দেখছি, কিন্তু দেখলাম আগ্নির মধ্যে কিছু সংখ্যক মানুষে ফালাইয়া আমার মেয়েটারে আগ্নির মধ্যে জ্বালাইতেছ। আব্দুল কাদের জিলানী ফরমাইলা, মাগো তোমার মেয়েটা কোরআনের শিক্ষায় শিক্ষিত আসেনি বলে দিই না, মাগো তোমার মেয়েটা পর্দায় আসেনি বলে দিই না, মাগো তোমার মেয়েটা কি সত্যবাদী ছিল বলে দিই না, আমার মেয়ে কোরআন পড়াও জানে না, আমার মেয়ে পর্দার সহিত আসলো না, আমার মেয়ে দুনিয়ায় জমিনও যে কোনো মানুষের সঙ্গে পর পুরুষের সঙ্গে কথাবার্তা করতো, আমার মেয়ে কোনো সময় দ্বিধাবোধ করতো না। আব্দুল কাদের জিলানী ফরমাইলা, মাগো তোমার মেয়ের কোরআনের জ্ঞানী না বানানোর কারণে, তোমার মেয়ের পর্দাশীল না বানানোর কারণে, তোমার মেয়ের পুরুষের সঙ্গে কথাবার্তা করানোর কারণে তোমার নিজের হাতে তোমার মেয়েটারে তুমি দুজখের গাড়াত ফলাই দিছ। ইলা মেয়ে আপনার তোমার সমাজ নাইনি, কোরআন শরীফ পড়া জানে না, পর্দায় থাকে না, যে মানুষ পাইলে তার লোকে কথাবার্তা করে, পর পুরুষের লোকে কথাবার্তা করে, যুবকের লোকে চলে, এটা কত ধরনের বিধিকিচ্ছা জমিনে চলে। এটা দেখতাম না গেলে আমার হতো বেরিয়ে পারবা, যাই হোক এটা মাতিতাম না, কিন্তু হুশ করার দরকার নাই। মা বাপ যারা বলে গেছি, আমরা যারা আমরা মা বাপ বলে গেছি, গার্জেন বলে গেছি, আমরা কিন্তু আমরা আওলাদে সুশিক্ষায় শিক্ষিত বানাইতে লাগবো, কোরআনের শিক্ষায়, হাদিসের শিক্ষায়। হ্যাঁ তুমি স্কুলে পড়াও, জেনারেল শিক্ষা দেওয়া কোনো অসুবিধা নাই, কিন্তু যে পরিমাণ শিক্ষা হইলে তুমি সমাজের খেদমত করতে পারবা, মা বাবার খেদমত করতে পারবা, আল্লাহর রাজি করতে পারবা, নবীরে তুমি রাজি করতে পারবা, এই পরিমাণ শিক্ষা গ্রহণ করা প্রত্যেক মানুষের জন্য একটা কথা জানিয়ে রাখি আমার বুজুর্গগণ, কোরআন শরীফ হিফজ করা কিন্তু ওয়াজিব নাই, ফরজ নাই। হাফিজারা মাদ্রাসা না লিটা এখানে তো আজকে তো 6 জন ফাঁকি পেয়ে গেছে, এরা দেওরা দিয়া পুরা হাফিজারা ক্লিয়ার করে দিয়েছিল, ঠিক আছে, তারা ফাঁকি দেওয়া হয়েছে। আরো তো ছাত্র আছেন, তারা এর ঘরে ফাঁকি দেওয়া হইব, কিন্তু হাফিজারা একটা ছেলেরে মার্শাল পড়াইয়া এখানে তুমি হাফিজ সাহেব বানাইলি, তাই না বানাইলে না হইব, ইলা ফরজ ওয়াজিব কোনটা। কিন্তু জানিয়ে রাখছি আমার বুজুর্গগণ, একটা বাচ্চারে যে সময় তুমি মাদ্রাসার মধ্যে ভর্তি করছো, খরিয়াতারে হাফিজে কোরআন বানাইলেছো, এই হাফিজে কোরআন বানাইয়া হাফিজে কোরআন রাখা হইয়া থাকলো তোমার জন্য হাফিজ ওয়াজ যায় কিন্তু রোয়া যায় না, হাফিজ ওয়াজ যায় রোয়া যায় না, শত শত হাফিজ হয়ে গেল নাম খালি হাফিজ ছাপ, হাফিজ ছাপ, হাফিজ ছাপ। আর জিগাই যতগুলো ছিল ওয়াকে আগু এটা পাই তো আমি তো বললাম সূরা ইয়াসিন নাই, মুলুক নাই, সূরা মুজাম্মিল নাই। যদি দেখা যায় হাফিজ ছাপ তো এনে কই না দেন একটা গেলে 30 বার আবার দুটো মুখস্থ পায়, এনে কই না হাফিজ ছাপ, কিন্তু জমিনের শত শত হাফিজ ছাপ হল গুলিতরা, এরা যেমনে নাম লাগাইছিল হাফিজানা পড়িয়া, আর হাফিজ ছাপ কোনটা নাই দিতে। এর কারণে আমি কই হাফিজ ওয়া যায় কিন্তু হাফিজ রোয়া যায় না, কিন্তু হাফিজানা শিক্ষা করা ফরজ নাই, ওয়াজিব নাই। কিন্তু তুমি যদি হাফিজ ছাপ বনি যাও তাহলে
তোমার জন্য ফরজ হয়ে গেছে এই কোরআনটারে সর্বদা তিলাওয়াত করিয়া তোমার বুকুর মধ্যে ইবাদত রাখা। আল্লাহ প্রত্যেক হাবিব জামাগরের সিনার মধ্যে কোরআন শরীফ আমানত রাখার তৌফিক দেখাও। আল্লাহুম্মা আমিন। একটা হাবিব চাবে যদি কোরআন দিয়ে শিক্ষা করিয়া তারপরে হাবিজারা শাড়ি দিয়ে ভুলে যায় পড়িতে পারে না বাউরি লিছে ইলা যদি হয় তাহলে তার কিয়ামতের দিন কি শাস্তি হইব জানেননি? কিয়ামতের দিন শাস্তি হইব তার শরীরের মধ্যে কোনো মাংস থাকবে না, কঙ্কাল থাকবো। এমত অবস্থায় কবর তাকিয়া মাথা তলে দি দিয়া টেং উপরে দি দিয়া আল্লাহ কবর তাকে উঠানি লইব। হাসরের ময়দানে সমস্ত মানুষে দেখিয়া পরিচয় পাইবা এই মানুষে দুনিয়ায় থাকতে কোরআন শরীফ পড়ছে কিন্তু সিনার মধ্যে রাখছে না, আল্লাহর কালাম রে পড়িয়া সে ভুলি গেছে। খারাপ পাইবেন আমার বুজুর্গণ, যদি কোরআন শরীফ শিক্ষা করো তাহলে ওলা শিক্ষা করতে লাগবো যাতে মুখ পর্যন্ত আমার কোরআন আমার ভিতরে থাকে। সুবহানাল্লাহ। জানিয়ে রাখি আমার বুজুর্গণ, মানুষের আল্লাহ আওলাদের কারণে কিয়ামতের দিন জান্নাতের মধ্যে দিব। সুবহানাল্লাহ। কয়গুলো মানুষের কারণে? 4 গুণ মানুষের তারা আওলাদের কারণে আল্লাহ মা বাবার জান্নাতের মধ্যে দিব। এর মধ্যে 1 গুণ মানুষ হইলা যাদের আওলাদ ছোটবেলা থাকতে মারা গেছে, নাবালিগ অবস্থায় আওলাদ যারা মারা গেছে, চাই 1 জন মরুকা, 2 জন মরুকা, 3 জন মরুকা, নবীজি কইছেন এই বাচ্চাদের মা বাবার জান্নাতি হোক। সুবহানাল্লাহ। আমরা ছোট বাচ্চা মরে গেলে আফসোস করি, কিতা একটা দেশের নাম ভুলে গেছি, এরা ছোট বাচ্চা না মরলে আল্লাহর কাছে কান্দে। আমরা মরলে কান্দি, তারা না মরলে কাঁদবে বলে কিতার লাগি বলে তারা চায় ছোট বাচ্চা নাবালিগ বাচ্চা এগুলো মারা যাবা কোথায় কিয়ামতের সুপারিশ করিয়া আমরা ওই আল্লাহর কাছ থেকে ছুটে জন্য তো নিব। আর আমরা ছোট বাচ্চার মরে গেলে কান্দি, বাচ্চাটা বাঁচিতে আসলো, বড় হইতে আসলো, আমরা খেদমত করতে আসলো, আমরা লালন পালন করতাম, এরপরে দন দৌলতের মালিক হইতাম, কত আশা আছে নারী। কিন্তু এই দেশের মানুষে ছোট থাকতে বাচ্চা না মরলে তারা আল্লাহর কাছে কান্দন কিতার লাগিয়া বলে ছোট বাচ্চা মরলে এটা জান্নাতের মধ্যে সুপারিশ করে মা বাপ দিবা। ওদিকে আমার বুজুর্গণ, নবীজি ফরমান যার 1 বাচ্চা মারা গেছে সে ব্যক্তি জান্নাতি, যার 2 বাচ্চা মারা গেছে এই ব্যক্তিও জান্নাতি, যার 3 বাচ্চা মারা গেছে এই ব্যক্তির মা বাবা হইয়া তাকলা জান্নাতি হোক। সুবহানাল্লাহ। উঠাউঠি করবা না, আমি বুঝি আমার সময় শেষ। ওদিকে আপনারা উঠুন দিয়ে আমার আল্লাহ লাগাই দিবা। দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। বিশ্বনবী নূরের রবি, বিশ্বনবী নূরের রবি আসেন মদিনায়, দেখতে তোমার নূরের ছবি প্রাণটি চলে যায়, দেখতে তোমার নূরের ছবি প্রাণটি চলে যায়। নয়ন ভরে দেখলেন তোমায়, নয়ন ভরে দেখলেন তোমায় প্রেমিক সাহাবায়, আল্লাহর নামে সেজদা দিতে কাবায় জলিলায়। আবু জাহল মারলো পাথর আপনার মাথায়, দেখতে তোমার নূরের ছবি প্রাণটি চলে যায়, দেখতে তোমার নূরের ছবি প্রাণটি চলে যায়। বিশ্ব
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বরে যারা ছোট ছোট বাচ্চা নাবালিগ অবস্থায় মারা যায় এরা কাল কিয়ামতের দিন বাচ্চাকে সুপারিশ করিয়া আল্লাহর দরবার থেকে ছুটাইয়া তার মা বাপের জন্য চলে যাইবা। সুবহানাল্লাহ। দুই নম্বরে আমার বুজুর্গণ, যদি কোন মানুষের একজন আওলাদ চাহে ছেলে হোক কিংবা মেয়ে হোক, যদি হাফিজে কোরআন যদি বানাইয়া তুইয়া যায়, হক্কানি আলিম হক্কানি হাফিজ যদি বানাইয়া জমিনে তুইয়া যায়, এরা যেই সময় মারা যাইব কাল কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে সুপারিশ করিয়া হাফিজ সাহেব আলিম সাহেব মা বাপরে জান্নাতে লইয়া যাইবা। সুবহানাল্লাহ। একজন হাফিজ সাহেবের ক্ষমতা আছে, যদি কোন হক্কানি হাফিজ সাহেব থাকেন তাহলে তার ক্ষমতা আছে তান গোষ্ঠীর তাকিয়া তান খানদান থাকি 10 জন মানুষ সুপারিশ করিয়া জান্নাতের মধ্যে লইয়া যাইবা। সুবহানাল্লাহ। এখানে যারার উপর দুজখ ওয়াজিব হয়ে গেছে ওলা 10 জন মানুষ আল্লাহর কাছ থেকে সুপারিশ করিয়া একজন হাফিজ সাহেব বেশ করিবা। সুবহানাল্লাহ। আর একজন আলিম সাহেব হক্কানি একজন আলিম কোরআনের জ্ঞানে জ্ঞানী হাদিসের জ্ঞানে জ্ঞানী একজন আলিম সাহেব কাল কিয়ামতের দিন একজন নাই দুইজন নাই 70 জন মানুষ সুপারিশ করি জান্নাতে নিবা। সুবহানাল্লাহ। লাভ আছে না? দুনিয়া তো লাভ আছে, মৌতের সময় লাভ আছে, কবরে যাওয়ার পরে লাভ আছে, আসরের ময়দানে লাভ আছে। দেখুন আমার বুজুর্গণ, একজন হাফিজ সাহেবের মা বাবারে কাল কিয়ামতের দিন আল্লাহ কি পর্যন্ত সম্মানী বানাইব। এই হাফিজ সাহেবের মা বাবার মাথার মধ্যে আল্লাহ নূরের টুপি পরিধান করাইব। সুবহানাল্লাহ। এমন নূরের টুপি আল্লাহর রাসূল ফরমায়, যদি মানুষের ঘরের মধ্যে যদি সূর্য উদিত হয় তাহলে সূর্যের আলো বেশি থাকবো না কম থাকবো? বেশি থাকবো। মনে করো ঘরটা ঘরের মধ্যে তুমি আলো জ্বালাইছো, যদি ঘরের সম্পূর্ণ ফাঁক যদি মারা হয়ে যায়, উপর দিকে কোনো ফাঁক নাই, ডাইনে বামে আগে বেশি কোনো ফাঁক নাই, একমাত্র তুমি ওয়াল করে লাইছো ঘরের মধ্যে, অন্ধকারের মধ্যে যদি এই জায়গার মধ্যে যদি একটা বাতি জ্বালানি হয় তাহলে এই বাতির বর্ষা বেশি থাকবো না, উপর যদি সাল থাকে না তাহলে ঘরের বর্ষা বেশি থাকবো? কোনটার বর্ষা বেশি থাকবো? মনে করো চাল নাই, গরো বাতি জ্বালাইছো, এই গরো বাতির বর্ষা বেশি থাকবো না চাল সব দিয়ে হের মারি দিয়েছো বাতি একটু জ্বালাইছো, ও গরো বর্ষা বেশি থাকবো না চাল নাইও না গরো বর্ষা বেশি থাকবো? যে গরো চাল আছে ও গরো বাতির বর্ষা বেশি ভিতরে থাকবো। আল্লাহ রাসূল ফরমায়, সূর্য পৃথিবীর কোটি কোটি গুণ উপরে আছে, দূরে আছে, এরপরে দেখা যায় সমস্ত পৃথিবী আলোকিত করিলায়। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন জেলাখান সমস্ত ঘরের ছিদ্র বন্ধ করা ঘরের মধ্যে বাতি জ্বালাইলে জেলা বেশি বর্ষা হয়। এইভাবে তার নূরের টুপির মধ্যে আল্লাহ এমন জ্যোতি দান করব যেমন সে বুঝতে পারবো ঘরের মধ্যে সূর্য উদিত হইলে যেই পরিমাণ আলো, এইভাবে মা বাপরে নূরের টুপি দিয়া আল্লাহ কাল কিয়ামতের দিন সম্মান দান করব। সুবহানাল্লাহ। একজন হাফিজ সাহেব কাল কিয়ামতের দিন আল্লাহ কইব, হাফিজ সাহেব তুমি দুনিয়ার তাতে তিলাওয়াত করছো, আমার কালাম রে তুমি তিলাওয়াত করছো, কোরআন শরীফ কার কালাম? আল্লাহর কালাম। কোরআন শরীফ যদি কোন মানুষের তিলাওয়াত দেখি দেখি করে কিংবা তো মুখস্থ করে, জানিয়া রাখে তুমি আল্লাহর সঙ্গে কথাবার্তা করতে আসো। সুবহানাল্লাহ। কোরআন তিলাওয়াত করলে যত সময় তিলাওয়াত করছো তত সময় তোমার আল্লাহর লগে কথাবার্তা করছো। সুবহানাল্লাহ। কারণ কোরআন শরীফ আল্লাহর মুখের বাণী, দুনিয়ার কোন মানুষের বাণী নয়, আল্লাহর স্বয়ং মুখের বাণী। এর কারণে আমার বুজুর্গণ, কোরআন শরীফ থাকলো সম্মানী, আসমান এবং জমিনের মধ্যে এখানে
যদি কোনো সম্মানী কোনো জিনিস থাকে তাহলে আল্লাহর পাক কালাম শরীফ হোক সুবহানাল্লাহ। আল্লাহর পাক কালামর কি পরিমাণ আল্লাহ সম্মান দিয়েছেন। একটা হাবিব চাপরে যদি জিজ্ঞাসা করো, হাবিব চাপ তুমি ডেইলি কিভাবে এই বছরের মধ্যে হয় খতম কোরআন শরীফ দিছো, হওয়া সম্ভব না। তোরা 10 মিনিটের ভিতরে শুনলি কোরআন না একটা জিনিস খেয়াল করো আপনারা। একজন হাবিব চাপরে যদি জিজ্ঞাসা করো বলে, ও হাবিব চাপ তুমি বছরের মধ্যে কত খতম কোরআন শরীফ পড়তে তিলাওয়াত করছো, কোন হাবিব চাপ তার হিম্মত আছে না কইটা ওইটা বারবার করতে। কারণ এই কোরআন শরীফ হিফজ করতে করিয়া বারবার তিলাওয়াত করতে আসো। বছরের মধ্যে আমরা রমজান শরীফে যারা তিলাওয়াত করা জানি হয়তো এক খতম দেই, আজ দিন খতম করাবি হয় তাহলে আরো এক খতম শুনি। আর নয় আস্থা বছরের মধ্যে কোরআন বার করে পড়িয়া একটা দিন তিলাওয়াত করি না, যারা জানিয়ে না কাপিয়া। কিন্তু একজন হাবিব চাপের যদি জিজ্ঞাসা করো বলে তুমি বছরের মধ্যে খতম দিছো, কইবা আমার জানা নাই, এটা অগণিত খতম দিছে। সুবহানাল্লাহ। ঠিক কইলাম না ঠিক কইলাম ওই দিন থেকে দেখুন আমার বুজুর্গগণ, কোরআনের হাফিজে কি পর্যন্ত কত খতম কোরআন শরীফ তো এই এক বছরের মধ্যে করছে সঠিক বলা কোনো হাবিব চাপের ক্ষমতা নাই। কিন্তু যত সময় পর্যন্ত এই হাবিব চাপে তিলাওয়াত করছো তত সময় আল্লাহর সঙ্গে কথাবার্তা করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম হয়ে থাকলো আল্লাহর কালাম, এই ভাষা হয়ে থাকলো আল্লাহর ভাষা। যদি কোনো মানুষ তিলাওয়াত করে আল্লাহর সঙ্গে কথাবার্তা করছে। আর আমার বুজুর্গগণ জানিয়ে রাখিও, যদি কোনো মানুষ রমজান শরীফ একটা খতম কোরআন তিলাওয়াত করে আল্লাহ রাসূল ফরমান 70 খতমের সওয়াব আল্লাহ দেয়। সুবহানাল্লাহ। রমজানে যদি এক খতম কোরআন তিলাওয়াত কেউ পড়ে 70 রমজান ছাড়া 70 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব এক খতম আল্লাহ দেয়। সুবহানাল্লাহ। যাই হোক আমার বুজুর্গগণ, আমি বেশ লম্বা করতে চাই না। কোরআন হয়ে থাকলো আপনার কাছে নবীর মারফতে পাইছি বড় সম্মানী কিতাব। মানুষে যত বেশি কোরআনের সম্মান করব আল্লাহ তার জমিনের সম্মানী বানাইব। যত বেশি কোরআনের সম্মান করব খবর যাওয়ার পরে আল্লাহ তার সম্মানী বানাইব। মানুষে যত বেশি কোরআনের সম্মান করব হাসরের ময়দান আল্লাহ তার সম্মানী বানাইব। গতিকে আমার বুজুর্গগণ, আমি কোরআন শরীফের মধ্যে আয়াত পড়েছিলাম, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। যদি এই কোরআন আল্লাহ যদি পাহাড়ের উপর যদি অবতীর্ণ করিলাইতো তাহলে দেখতে পাইতাই আল্লাহর কোরআনের ডরে আরে ভয়ে পাহাড় জর্রা জর্রা হইয়া আগুনে জ্বলার মতো বসই দিত। সুবহানাল্লাহ। ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এটা হইয়া থাকলে একটা দৃষ্টান্ত মানুষের কাছে, যাতে কোরআন সম্পর্কে মানুষের চিন্তা বিকির করে। দরকার আছে না নিবঞ্চাই কোরআন শরীফ কেন পড়া হয় মাদ্রাসা? আপনারা এই এলাকার একটা হক আছে মাদ্রাসার উপর। এই মাদ্রাসা যদি প্রতিবেশী মানুষের গ্রাম দেশের মানুষের কোন অসুবিধার কারণে, ছাত্রর জাগিরের কারণে, আপনার আবিচ্ছাগলের জাগিরের কারণে, রোয়া খাওয়ার অসুবিধার কারণে, এখানে পড়াইবার অসুবিধার কারণে মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় গোটা এলাকা আল্লাহর দরবারে কাল কিয়ামতের দিন দায়ী থাকবে। কারণ এখানে আল্লাহর নবীর মাদ্রাসা। গতিকে এখানে আমরা প্রত্যেকের দায়িত্ব আছে, এখানে হেফাজত করতেও লাগবে। যদি করি না তাহলে নোকসান কিটা হইব। বর্তমান আমরা আলিমগুলোর উপরে আক্রমণ চলে, মাদ্রাসার উপরে আক্রমণ চলে, মসজিদের উপরে আক্রমণ চলে, মক্কা মদিনা শরীফের আক্রমণ চলে। এটা বলতে না এখানে বাংলাদেশ সারা বইতে কথা বলে। প্রত্যেক মুসলমানের ধর্মের প্রত্যেক জিনিসের উপরে অপব্যবহার চলে, আক্রমণ চলে। কিলা মুসলমানদের মুসলমানের থেকে সরানি থাকে। এখন তো উচ্চের বেলা করি মুসলমানের থেকে কিলা সরানি দেয়, ষড়যন্ত্র চলে। এখন যদি আমরা মুসলমান গুমো থাকি, সজাগ থাকি না, কিন্তু আমরা গুমো থাকিয়ে তোমরা তল থেকে হতাল নিয়ে যাইবে। গতিকে আমার বুজুর্গগণ হুঁশিয়ার, আমরা মাদ্রাসা বাঁচাইতে লাগবো, মসজিদ বাঁচাইতে লাগবো, কোরআনের ইবাদত করতে লাগবো, হাদিসের ইবাদত করতে লাগবো, আলিম ওলামার সম্মান করতে লাগবো। যদি এগুলো আমরা ছাড়ি দেই তাহলে আমরা কাছ থেকে দ্বীনে ইসলাম মিটে যাইব। কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে আমরা দায়ী থাকবো। আমরা এই কোরআনের গোশ দে দারুল ফুরকান হাফিজিয়া মাদ্রাসা। ফুরকান মানে তো কোরআন, যেগুলো আমরা করি ফুরকান, কোরআনের তো অনেক নাম আছে।
ফুরকান, এই ফুরকানের গড় কোরআনের গড় কোন ভাই আছে 2000 টাকা দিয়ে আল্লাহর ঘর সাহায্য করতে বলে ও গড় ওখানে আমি কিয়ামত পর্যন্ত কায়েম রাখতাম, যাতে মরিয়াল নেই ঘরটা কি যত তালেবা বলে পড়িবা দুনিয়ার ধ্বংস হয়ে যাব, কিন্তু আল্লাহ নবীর মাদ্রাসা মসজিদ কোন সময় ধ্বংস হয় না। এখানে তুমি মরি যাইবা আর যত তালিম বলে পড়িবা, যত হুজুর হকলে পড়াইবা, এর থেকে তুমি একটা সব পাইবা। কোন ভাই আছে বেশ না 2000 টাকা খুঁজিছি আসেননি কোনো ভাই? 1000 টাকা দেওয়ালা কোনো ভাই আসেননি? বেশ কই দিয়েছি মনে হয় দুইজন বা তিনজন মানুষ বড় না বলে আমি 1000 টাকা দিব আল্লাহ নবীর মাদ্রাসা নাইনি কোনো ভাই 1000 টাকা দেনে বলা আসেননি কোনো ভাই? 500 টাকা দেনেওয়ালা কোনো ভাই আছে বলে আমি 500 টাকা দিয়ে আপনার কথা রাখলাম, কোন ভাই আছে? বুঝছি তা ওয়াজ করতে কোনটা আপনার আসর করছেন আপনার মনে মনে কইতে আগর হুজুর আপনার কাছে তো দিলাইছে আপনি রইলা দেব আমরা কাছে বুঝিতে মাশাআল্লাহ হেড হুজুর সাহেব 1000 দিবা মাশাআল্লাহ আর ইজ্জত আছেন আল্লাহ হুজুরের আয়াত বে শহীদ কাইলিবার মধ্যে আয়াতের মধ্যে রিজাকের মধ্যে শরীরের মধ্যে প্রত্যেক তান যত জিনিস আছে প্রত্যেকের মধ্যে আল্লাহ বরকত দেখ হোক আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। মাদ্রাসার হেড হুজুর 1000 টাকা, আয় আল্লাহ তোমার বান্দা 1000 টাকা তোমার ঘরে সদকা করছেন, আল্লাহ তার সদকারে তুমি কবুল ফরমাও, আল্লাহ তার ইলমের মধ্যে তুমি বরকত দাও, আল্লাহ কোরআনের খিদমতের মধ্যে তুমি বরকত দাও, আয় আল্লাহ তার বিবি বাচ্চা ভাই মাই বাপ দাদা দাদি নানা নানি জিন্দা মুর্দা বাচ্চারে তুমি মাফ করে দাও, আল্লাহ বেশি বেশি হায়াত দিয়া তোমার হাবিবের ঘরের খিদমত করার তৌফিক দিও হোক আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই আছো 500 টাকা কিবা 1000 টাকা গাইন যত বারো দিতে পারবা খেয়ে আসো মাশাআল্লাহ। আমার হুজুরের নাম কি? আলিমউদ্দিন সাহেব। আলিমউদ্দিন সাহেব 2000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব আলিমউদ্দিন সাহেব 2000 টাকা। আয় আল্লাহ আলিমউদ্দিন সাহেব, আয় আল্লাহ তোমার বান্দা 2000 টাকা তোমার হাবিবের ঘরে সদকা করেছেন, আয় আল্লাহ নবীর মাদ্রাসা জানিয়া 2000 টাকা সদকা করেছেন, তোমার বান্দার দুনিয়া আখিরাতের ভালাই নসিব ফরমাও, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দাও, ইলমের মধ্যে বরকত দাও, আয় আল্লাহ তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও, আল্লাহ এর সওয়াব দিয়া তান জিন্দা মুর্দা প্রত্যেকরে maaf করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আর কোন ভাই আছো বলে আমি 500 টাকা দিব নবীর মাদ্রাসা নাইনি কোনো ভাই? সাহস করে এখন তো পয়সা লোকেরাই ভরে দিবা, আপনারা লেখাই দেখবা 500 টাকা দেনে वाला 1000 টাকা দেনে वाला কোনো ভাই নাইনি। মাশাআল্লাহ। আমার ভাই নাম কিটা? ফখরউদ্দিন সাহেব। নারে তাকবীর। জানা ফখরউদ্দিন সাহেব 500 টাকা 1000 মাশাআল্লাহ 1000 টাকা। জানা ফখরউদ্দিন সাহেব 1000 টাকা। আয় আল্লাহ তোমার বান্দা ফখরউদ্দিন সাহেব গভীর রাতে 1000 টাকা সদকা তোমার হাবিবের ঘরে মনে করে করছেন, আল্লাহ তোমার বান্দার সদকারে তুমি কবুল ফরমাও, আল্লাহ তার উপর থেকে বেমার আজার বলা মুসিবত বিপদ আপদ দূর করিয়া দিও, আয় আল্লাহ তার হায়াতের মধ্যে রিজাকের মধ্যে বরকত দিও, আল্লাহ তার মাই বাপ দাদা দাদি নানা নানি আয় আল্লাহ বিবি বাচ্চা ভাই বোন আত্মীয় স্বজন জিন্দা মুর্দা বাচ্চারে তুমি মাফ করিয়া দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর